নমস্কার। 2026 অগস্ট এবং মেষ রাশি মেষ লগ্ন অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের মাসভিত্তিক রাশিফল। সাইন এরিজ ন্যাচারাল জোডিয়াকের, যেটা ফার্স্ট হাউস বা প্রথম ঘর। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন মেষ, বা যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে মেষ বা এরিজ, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের অগস্ট মাস ঠিক কিরকম কাটবে, কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে, কি ধরনের সময়কে ফেস করতে হবে, কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম। আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার দিক, অর্থাৎ সময়কে জানা, সময়কে বোঝা, সময় কতটা ফেভারে থাকবে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকবে। এটাই হচ্ছে এই শাস্ত্রের মুখ্য ইউটিলিটি, বা এই শাস্ত্রের সবচেয়ে বেশি, যেটার কারণে এই জ্যোতিষশাস্ত্রের কাছে মানুষ আসেন, তার সবচেয়ে মুখ্য উপযোগিতার দিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের অগস্ট মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয়, যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট, গোচর ইত্যাদি তৈরি হচ্ছে। গ্রহদের অবস্থান এবং গ্রহদের বিভিন্ন সঞ্চার ইত্যাদির মাধ্যমেই কিন্তু আমরা এই প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল, গোচর সম্পর্কে আমরা জানতে পারি এই গ্রহদের বিভিন্ন সঞ্চার, মুভমেন্ট ইত্যাদির মাধ্যমে। তো অগাস্ট মাসে যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে, তাতে ফার্স্ট অগাস্ট আমরা যেটা দেখছি, শুক্র চলে আসছে কন্যা রাশিতে। ফার্স্ট অগাস্ট শুক্র কন্যা রাশিতে চলে আসছে এবং শুক্র কিন্তু নিচ রাশিগত হচ্ছে। ফার্স্ট অগাস্ট আরেকটি সঞ্চার, রাহু রয়েছে এই মুহূর্তে কুম্ভ রাশিতে, অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের একাদশ স্থানে। সেখানে রাহুর একটি নক্ষত্রের পরিবর্তন হবে। রাহু শতভিষা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে। ফার্স্ট অগাস্ট দুটি সঞ্চার। সেকেন্ড অগাস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে। মেজর ট্রানজিট, এবং মেষ রাশি মেষ লগ্নের অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। মঙ্গল সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে গোচর করছে। এরপর ফিফথ অগাস্ট বুধ চলে আসছে কর্কট রাশিতে। মিথুন রাশি থেকে কর্কট রাশিতে বুধ সঞ্চার করবে ফিফথ অগাস্ট, এবং কর্কট রাশি থেকে সিংহ রাশিতে বুধ গোচর করবে 22 আগস্ট। 22 আগস্ট আবার বুধ সিংহ রাশিতে গোচর করবে। এরপর বলবো আরেকটি বিশেষ গ্রহ অবস্থান, তা হচ্ছে বৃহস্পতি। 18 আগস্ট কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্র অতিক্রম করে অশ্লেষা নক্ষত্রে গোচর করবে। এছাড়া রয়েছে 17 আগস্ট রবি কর্কট রাশি অতিক্রম করে সিংহ রাশিতে গোচর করবে। আর সিংহ রাশিতে পুরো মাস থাকছে কেতু, আর তার সঙ্গে সঙ্গে শনি মহারাজ মেষ রাশি মেষ লগ্নে দ্বাদশে বক্র গতিতে রেট্রোগ্রেড মোশনে পুরো মাসটাই অবস্থান করে থাকবেন। এই হচ্ছে গ্রহদের সঞ্চার, গোচর, মুভমেন্ট মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে অগাস্ট মাসে। এবার এখানে গ্রহ অবস্থানের ভিত্তিতেই আমাদের মাসভিত্তিক রাশিফল, যাকে আমরা প্রচলিত ভাবে যে রাশিফল বলে থাকি, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় গোচর ফল বলি, সেই গোচর ফল সম্পর্কে বিভিন্ন প্রেডিকশন ইত্যাদি তৈরি হয়ে থাকে। প্রথমেই শরীর স্বাস্থ্য বা হেলথ। মঙ্গল কিন্তু থার্ড হাউসে গোচর করছে, এবং রাশি লগ্নের ক্ষেত্রে কিছু নেতিবাচক সমস্যা তৈরি হতে পারে, নেগেটিভ কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। সেখানে সর্বাধিক যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর্মস বা বাহুতে
হাতে কোনো নিউরো পেন, হাতে কোনো চোট আঘাত লাগা ইত্যাদি সমস্যা তৈরি হতে পারে। এছাড়া যারা আর্থারাইটিস জনিত সমস্যায় ভুগছেন, যাদের বিভিন্নভাবে দেহের লোয়ার পোর্শনে নানা রকম নিউরো পেন, ব্যথা বেদনা রয়েছে, সেখানেও কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। যাদের মনের মধ্যে কিছু উদ্বেগ, অ্যাংজাইটি রয়েছে কোনো নির্দিষ্ট কোনো কারণে, সেই অ্যাংজাইটি বা উদ্বেগও কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের এছাড়া চোখের সমস্যারও একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ, আয় নিয়ে বিশেষ কোনো চিন্তার যোগ থাকছে না। বিভিন্ন রকম ভাবে, বিভিন্নভাবে, যেটা ইউজুয়ালি যে আয়টা হয়ে থাকে সেই ছাড়াও বিভিন্নভাবে কিন্তু আয়ের যোগ তাদের থাকছেই। এমনকি কোথাও কোনো কিছু ম্যাচিওর্ড হয়ে যাওয়া বা কোনো কিছু থেকে কোনো প্রাপ্তি, আকস্মিকভাবে কোনো অর্থাগম প্রাপ্তির যোগও কিন্তু এই মাসে থাকছে। ব্যয়ভাব অতীব প্রবল, অত্যন্ত প্রবল, বিভিন্ন কারণে ব্যয়ের যোগ কিন্তু থাকছে। আপনারা কাউকে লোন দিয়ে ফেলতে পারেন, সেই অর্থ যদিও আর কখনো ফিরে আসবে না, কিন্তু তা হলেও অনেক চিন্তা ভাবনা করেও আপনারা কাউকে লোন দিয়ে ফেলতে পারেন। পরিবারে কারুর হসপিটালাইজেশনের যোগও থাকছে। ভ্রমণের যোগ প্রচুর থাকছে, ধর্মীয় স্থানে ভ্রমণ, ভ্রমণের কারণে ব্যয়, এবং যেটা আরো বিশেষভাবে থাকবে তা হচ্ছে সঞ্চিত অর্থের ভুল বিনিয়োগ থেকেও কিন্তু সতর্ক থাকতে হবে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, সেটা কিন্তু আরো বেশি প্রকোপ বৃদ্ধি পেতে পারে। সেখানে এই মাসে বিশেষ কোনো সমাধান সূত্র, সলিউশনের যোগ থাকছে না। নতুন করে মামলা মোকদ্দমায় আপনারা শুরু করতে পারেন, মামলা মোকদ্দমা আপনারা শুরু করতে পারেন, সুট ফাইল করতে পারেন, সেই সম্ভাবনাও থাকছে। প্রবল ভাবে একটা ইগো বা একটা কিছুটা বলা যেতে পারে যে অতিরিক্ত আত্মবিশ্বাস ইত্যাদির কারণেও কিন্তু একটা মামলা মোকদ্দমার প্রতি আপনাদের ইচ্ছা হবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো যে সন্তানের স্থান কিন্তু এই মাসের শেষ দুটি সপ্তাহে বেশ শুভ, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে সন্তানের অ্যাচিভমেন্ট এবং সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার যোগও কিন্তু থাকছে। সম্ভাব্য ক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভ, কনসেপশন ইত্যাদির যোগও থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, সেক্ষেত্রে এই মাসের প্রথম দুটি সপ্তাহ অত্যন্ত অনুকূল। স্থাবর সম্পত্তি, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে আপনারা বিনিয়োগ করতে পারেন এই মাসের প্রথম দুটি সপ্তাহে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাসের শেষ দুটি সপ্তাহ অত্যন্ত অনুকূল। তবে এটা মনে রাখতে হবে যে কোনো বিশেষ ব্যক্তিত্ব আপনাদের কিছুটা, আপনাদের অপোজিশনে কিছু, তাদের এমন কোনো ভূমিকা তারা তৈরি করলেন তাদের অপোজিশনে, সেটা আপনাদের কিছুটা বিড়ম্বনার কারণও কিন্তু হতে পারে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু আপনাদের পরিশ্রম, আপনাদের আত্মবিশ্বাস বিশেষ সহায়ক হবে এই মাসে। যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা কোনো সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে এই মাসে একটা ব্রেকআপের যোগ থাকছে, একটা দূরত্ব তৈরি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, একটা ইগো ক্ল্যাশ হতে পারে, একটা কোল্ড ওয়ার তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বিশেষ করে বলবো যে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রীর সঙ্গে প্রবল মতপার্থক্য, মতবিরোধ, কোথাও কোথাও আকস্মিকভাবে ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমাও আপনারা শুরু করতে পারেন এই মাসে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের কিন্তু এই মাসের প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক শুভ,
কিন্তু শেষ দুটি সপ্তাহে যথেষ্ট সতর্কতা বিচক্ষণতার সঙ্গে আপনাদের সিদ্ধান্তগুলো নিতে হবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, এই মাস আপনাদের জন্য অত্যন্ত শুভ। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন, যথেষ্ট শুভ ফল পাবেন। আপনাদের দূরদর্শিতা এবং ডিপ্লোম্যাসি বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে। যোগাযোগের ক্ষেত্রে বিভিন্নভাবে আপনারা কিছু সাফল্য, যোগাযোগ আপনাদের নানাভাবে সাফল্য এনে দিতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ রয়েছে, অর্থাৎ যারা ইনোভেটিভ লেখালেখি করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে যাদের সংযোগ, তারা কিন্তু এই মাসে কিছুটা বিড়ম্বনার মধ্যে দিয়ে চলতে হবে। শুক্র এই মাসে একেবারেই শুভ অবস্থানে থাকছে না এবং শুক্রের অপোজিশনে থাকছে বক্রগতির শনি। শুক্র ভীষণ ভাবেই একটা অ্যাফ্লিকশনের মধ্যে থাকছে, ফলে ক্রিয়েটিভিটির ফিল্ডে সতর্ক হতে হবে। প্রতারিত হতে পারেন, যেটাকে সুযোগ বলে মনে হচ্ছে সেটা আসলে একটা প্রতারণাও কিন্তু হতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিপরীত লিঙ্গের মানুষদের থেকে সতর্ক থাকতে হবে। ভুল অ্যাসোসিয়েশন, ব্যাড অ্যাসোসিয়েশন আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে না, কিছুটা প্রতিকূল বলা যায়। প্রথম দুটি সপ্তাহ যথেষ্ট অনুকূল। যারা বিভিন্নভাবে এই মাসে যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সময় শুভ। তবে যাদের কাছে আপনারা দায়বদ্ধ, যাদের প্রতি আপনাদের সমস্ত, যাদের কাছে আপনারা আনসারেবল, সেখানে কিন্তু কিছু জটিলতা তৈরি হতে পারে। এছাড়া কলিগদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ইতিবাচকই থাকবে। যারা লোন বা ঋণ নিয়ে চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন, এই মাসে সমাধান সূত্র তৈরি হবার প্রবল সম্ভাবনা। শত্রু হানির যোগ এই মাসে থাকছে, কিন্তু এই মাসে কিছু প্রতারিত হওয়া, কিছুটা বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা প্ররোচিত হয়ে ভুল কাজ করা, এই সম্ভাবনাও কিন্তু এই মাসে থাকছে। হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের ব্যবসা বাণিজ্যে কিছুটা নেতিবাচক দিক কিন্তু এই মাসে থাকছে। এখানে কিছুটা লস অফ মানির যোগও কিন্তু থাকছে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক অত্যন্ত শুভ থাকলেও পিতার স্বাস্থ্যহানি কিন্তু হতে পারে। এছাড়া যেটা আরো গুরুত্বপূর্ণ দিক, তা হচ্ছে বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে একটা মত পার্থক্য, সংঘাত, কনফ্লিক্টও কিন্তু তৈরি হতে পারে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাস আপনাদের ফেভারে থাকবে না। আপনাদের পরিশ্রম করার ইচ্ছা এবং আত্মবিশ্বাস ইত্যাদি থাকলেও এই মাস কিন্তু আপনাদের ফেভারে থাকছে না। বিনিয়োগ করাও কিন্তু উচিত হবে না, কোথাও অর্থ বিনিয়োগ, নিবেশ করা একেবারেই উচিত হবে না। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, লাস্ট 2 উইকসে অহেতুক অবাঞ্ছিত কোনো অ্যালিগেশন, অপবাদ, দুর্নামেরও সম্ভাবনা কিন্তু থাকছে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের কোনো ভ্রমণ, প্লেজার ট্রিপের জন্য এই মাস অতটা শুভ থাকছে না। চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে আপনাদের ভ্রমণে যাওয়া উচিত, তবে ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ কিন্তু থাকছেই। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল এবং শুভ। তার মধ্যে হলুদ রং, লাল রং এবং গোলাপি রং, নীল, ডার্ক নীল, নেভি ব্লু, বাদামি এবং ব্ল্যাক, এই রংগুলোকে অ্যাভয়েড করা উচিত, পরিহার করে চলা উচিত। কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট থাকছে, ইম্পর্টেন্ট, মিনিংফুল এবং সিগনিফিকেন্ট থাকছে। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 18 তারিখ,
23 তারিখ, 27 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল এবং মিনিংফুল। এবং মনে রাখতে হবে এই মাসটা প্রায় পুরোটাই শুক্র ষষ্ঠে নিচ রাশিগত হয়ে থাকবে। ফলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, সেটা পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটা দাম্পত্য জীবনের সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো রকম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সচেতনতা প্রয়োজন এবং কোথাও কোথাও একটা বিশেষ রকমের সেলফ কন্ট্রোলেরও, আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযমেরও বিশেষ প্রয়োজন। নমস্কার।